শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে আমরা নির্দিষ্ট সরল রেখাংশকে পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে সমান দুটি, চারটি, আটটি ভাগে বিভক্ত করতে হয় তা জেনেছি। এই শ্রেণীতে আজকের পর্বে আমরা প্রদত্ত সরল রেখাংশকে কিভাবে সমান তিনটি, পাঁচটি ভাগে বিভক্ত করতে হয় তা জানব। আমরা যে পদ্ধতি অবলম্বন করব তাতে প্রদত্ত সরলরেখাংশকে শুধুমাত্র সমান তিনটি বা পাঁচটি ভাগে নয়, সমান দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি যে কোনো ভাগেই বিভক্ত করা সম্ভব। কোষে দেখি 23-এর সমস্যাগুলির সমাধানের পূর্বে আগের পৃষ্ঠায় অর্থাৎ 222 পৃষ্ঠার নিজে করি 23-এর সমস্যাটির সমাধান করে দেখি। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 9 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশকে সমান তিনটি ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে দেখি। তাহলে স্কেল ও পেন্সিল কম্পাসের ব্যবহারের কথা বলা হয়েছে। আমি ছবিটি স্পষ্ট করার জন্য স্কেল ও পেন্সিল কম্পাসের বদলে স্কেল ও পেন কম্পাসের ব্যবহার করছি। প্রথমে তাহলে একটি সরল রেখাংশ নিই যার দৈর্ঘ্য 9 সেমি, অর্থাৎ স্কেলের পাশে 0 দাগ থেকে 9 এই দাগ পর্যন্ত একটি রেখাংশ অঙ্কন করলাম। ধরি AB এই রেখাংশ যার দৈর্ঘ্য 9 সেমি। তাহলে 9 সেমি এই দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যকে সমান তিনটি ভাগে ভাগ করতে হবে। তাই প্রথমে 9 সেমি বা তার চেয়ে বেশি দৈর্ঘ্যের একটি রেখাংশ নিতে পারি, অথবা কোনো একটি রশ্মি নিতে পারি, অর্থাৎ যার একটি প্রান্তবিন্দু আছে। ধরি একটি প্রান্তবিন্দু AX এখানে রশ্মি। এই রশ্মির থেকে আমরা AB এর সমান করে অর্থাৎ 9 সেমি এর সমান করে অংশ কেটে নিলাম। AB অংশ কেটে নিলাম। আসলে AB 9 সেমি, আমরা সরাসরি AB 9 সেমি লিখতে পারি। এরপর আমাদের কাজ হবে এই রেখাংশের অর্থাৎ AB সরল রেখাংশের দুই প্রান্ত বিন্দুতে অর্থাৎ A বিন্দুতে এবং B বিন্দুতে দুটি কোণ তৈরি করা। AB সরল রেখাংশের A প্রান্ত বিন্দুতে আমরা সাধারণত উপরের দিকে কোণটা অঙ্কন করি, B প্রান্ত বিন্দুতে নিচের দিকে কোণটা অঙ্কন করি। বিপরীত দিকে অঙ্কন করতে হবে। আমরা প্রয়োজনে A প্রান্ত বিন্দুতে নিচের দিকে, B প্রান্ত বিন্দুতে সেক্ষেত্রে উপরের দিকে অঙ্কন করতে পারি। আমরা সাধারণত A প্রান্ত বিন্দুতে একটি কোণ অঙ্কন করি উপরের দিকে, যে কোনো একটি ব্যাসার্ধে সমান ব্যাসার্ধ দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক একই ব্যাসার্ধ নিয়ে B বিন্দুতেও একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। উভয় বৃত্তচাপ AB এই রেখাংশকে দুটি বিন্দুতে ছেদ করেছে। ধরি এটি C বিন্দু আর এটি D বিন্দু। এরপর আমরা পুনরায় যদি একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করি C বিন্দু থেকে, তাহলে এখানে একটা 60 ডিগ্রি কোণ হবে, এখানেও একটা একইভাবে 60 ডিগ্রি কোণ করা যাবে। 60 ডিগ্রি কোণ করলে উৎপন্ন এই রেখাটি উপরের দিকে চলে যাবে। তাই সাধারণত আমরা একটু ছোট করে কোণটা অঙ্কন করি, অর্থাৎ এই দৈর্ঘ্যের চেয়ে একটু কম দৈর্ঘ্য নিয়ে আমরা C বিন্দু থেকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক একই দৈর্ঘ্য নিয়ে বাড়াবো না বা কমাবো না, D বিন্দু থেকেও একটি বৃত্তচাপ অঙ্কন করি। উভয় বৃত্তচাপ আগের বৃত্তচাপগুলিকে ছেদ করবে। ধরি এই বিন্দুতে এই বিন্দু E আর এক্ষেত্রে এই বিন্দু F। এরপর আমাদের কাজ হবে A এবং E এই দুটি বিন্দু সংযোগ করে বর্ধিত করা। একইভাবে B এবং F এই দুটি বিন্দু সংযোগ করে বর্ধিত করা। অর্থাৎ আমরা এটা রশ্মি করতে পারি অথবা সরলরেখাংশ করতে পারি। ধরি এটা AG একটি রশ্মি আর এটি BI একটি রশ্মি। অথবা আমরা সরল রেখাংশ করতে পারি, সেক্ষেত্রে তীর চিহ্ন দেব না, AG এবং BI এটা তীর চিহ্ন দেব না।
এরপরে আমাদের কাজ হবে আসলে সরলরেখাংশটিকে সমান 3টি ভাগে বিভক্ত করা। আমরা জানি কোনো রেখাংশকে যদি সমান দুভাগে ভাগ করতে হয় তাহলে একটি রেখাংশ পক্ষে সম্ভব সমান দুভাগে ভাগ করা, আর সমান 3 ভাগে ভাগ করতে হলে 2টি রেখাংশ পক্ষে সম্ভব। অর্থাৎ 2 ভাগে করার ক্ষেত্রে একটি রেখাংশ, 3 ভাগ করার ক্ষেত্রে 2টি রেখাংশ, একইভাবে 4 ভাগ করার ক্ষেত্রে 3টি রেখাংশ, অর্থাৎ n ভাগ করার ক্ষেত্রে n-1টি রেখাংশ, একটি কম রেখাংশের প্রয়োজন। এক্ষেত্রে যেহেতু সমান 3 ভাগে ভাগ করতে হবে তাই আমরা প্রথমে 2টি রেখাংশের কথা ভাবব। 2টি রেখাংশ অঙ্কনের জন্য AG থেকে সমান 2টি অংশ কেটে নিতে হবে এবং BI এই রেখাংশ থেকেও সমান 2টি অংশ কেটে নিতে হবে। সেই অংশটি AE এর সমান হতে পারে, তার চেয়ে বেশি বা কম হতে পারে। আমরা যে কোনো একটি ব্যাসার্ধ বা যে কোনো একটি দূরত্ব নিলাম, ধরি এইরূপ একটি দূরত্ব, অর্থাৎ এবং সেই বিন্দুটি হলো K, অর্থাৎ AK এর সমান অংশ কেটে নিলাম। এক্ষেত্রে আর বাড়ানো বা কমানো যাবে না, AK এর সমান করে KG থেকে আরেকটি অংশ কেটে নিলাম, K এটি L, অর্থাৎ AK সমান KL। ঠিক একই মান নিয়ে B থেকে BI এই রেখাংশের বা BI এই রশ্মির থেকে আমরা কেটে নিলাম BM অংশ এবং MI থেকেও একইভাবে M বিন্দুকে কেন্দ্র করে একটি ব্যাসার্ধ বৃত্ত চাপ করব, অর্থাৎ সেক্ষেত্রে MN অংশ কেটে নেব। তাহলে AK সমান KL, BM সমান MN। আসলে 2টি করে সমান অংশ কেটে নিয়েছি, সমান 3 ভাগে ভাগ করব বলে। এরপর আমাদের কাজ হবে AGর কেটে নেওয়ার প্রথম এই যে বিন্দুটি এবং BI এর থেকে কেটে নেওয়ার শেষের এই বিন্দুটি, এদিকে ফার্স্ট এদিকে লাস্ট, এই দুটি বিন্দু সংযোগ করা। একইভাবে ঠিক তার পরেরটি, অর্থাৎ L এর সাথে M বা এদিকের ফার্স্ট ওদিকের লাস্ট, এই দুটি বিন্দু সংযোগ করা। তাহলে AB সরলরেখাংশ আসলে সমান 3 ভাগে বিভক্ত। ধরি এই বিন্দু O আর এই বিন্দু P, অর্থাৎ AB 9 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ OP বিন্দুতে সমান 3 ভাগে বিভক্ত, অর্থাৎ AO সমান OP সমান PB। প্রশ্নে বলা আছে প্রতিটি ভাগের দৈর্ঘ্য স্কেল দিয়ে মেপে দেখি। স্কেল দিয়ে মেপে দেখি প্রতিটি ভাগের দৈর্ঘ্য সমান, তাহলে স্কেল দিয়ে মেপে দেখতে হবে। স্কেল বসিয়ে দেখলাম ও বিন্দু আসলে 3-এর সোজা, পি বিন্দু আসলে 6-এর সোজা, অর্থাৎ OP 3 সেমি, এক্ষেত্রে AO 3 সেমি, OP 3 সেমি এবং PBও 3 সেমি, 6 থেকে 9 3 সেমি, অর্থাৎ স্কেল দিয়ে মেপে দেখি প্রতিটি ভাগের দৈর্ঘ্য 3 সেমি। এবার কষে দেখি 23-এর সমস্যাগুলি লক্ষ্য করো। 1-এর দাগের সমস্যা, রিহানা খাতায় একটি 10 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ PQ এঁকেছে। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে PQ সরল রেখাংশকে সমান 5টি ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য, আমরা জানি 10কে 5 দিয়ে ভাগ হলে 2 হয়, প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেমি পেলাম কিনা স্কেল দিয়ে মেপে যাচাই করি। তাহলে প্রথমে একটি 10 সেমি রেখাংশ নিলাম, অর্থাৎ স্কেলের 0 বিন্দু থেকে 10 বিন্দু পর্যন্ত একটি
রেখাংশ টেনে নিলাম। এই রেখাংশটি এক্ষেত্রে যেহেতু পি কিউ বলা আছে সুতরাং পি কিউ নাম দিয়ে দিই, পি কিউ এক্ষেত্রে 10 সেমি। এবার এই 10 সেমি রেখাংশকে সমান 5 ভাগে বিভক্ত করতে হবে। তাহলে প্রথমে 10 সেমির চেয়ে বেশি যে কোনো একটি রেখাংশ অথবা একটি রশ্মি নিয়ে নিই। যেহেতু এক্ষেত্রে বলা আছে পি কিউ রেখাংশকে সমান 10 ভাগে ভাগ করতে হবে, সুতরাং রশ্মিটির প্রান্তবিন্দু একটি প্রান্তবিন্দু পি দিই। আমরা জানি রশ্মির একটি প্রান্তবিন্দু, এক্ষেত্রে প্রান্তবিন্দুটির নাম পি দিলাম। অর্থাৎ পিএক্স একটি রশ্মি নিয়েছি। পিএক্স রশ্মির থেকে আমরা পি কিউ এর সমান করে অর্থাৎ 10 সেমির সমান করে কেটে নিলাম। যেহেতু পি কিউকে সমান 10 ভাগে ভাগ করতে হবে সুতরাং এই অংশের নাম কিউই দিই। অর্থাৎ পি কিউ সরল রেখাংশ 10 সেমি, একে সমান 5 ভাগে ভাগ করতে হবে। সমান 5 ভাগে হোক, 2 ভাগে হোক, 3 ভাগে হোক, যত ভাগেই হোক না কেন আমরা আসলে দুটি প্রান্তবিন্দুতে দুটি কোণ অঙ্কন করব। পি প্রান্তবিন্দুতে একটি কোণ অঙ্কন করব উপরের দিকে, আর কিউ প্রান্তবিন্দুতে একটি কোণ অঙ্কন করব নিচের দিকে। প্রথমে যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে পি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক একই ব্যাসার্ধ নিয়ে কিউ বিন্দুকে কেন্দ্র করেও একটি বৃত্তচাপ অঙ্কন করি, অন্যভাবে করলেও হবে। এরপর আমরা যদি একই ব্যাসার্ধ নিয়ে পুনরায় বৃত্তচাপ অঙ্কন করি তাহলে তো এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে জানি, কিন্তু রেখাটা অনেক উপর দিয়ে চলে যাবে, তাই একটু কম করে দিই সাধারণত আমরা। হ্যাঁ, এইবার আমরা যে বৃত্তচাপ তৈরি করলাম একটা নির্দিষ্ট একটা ব্যাসার্ধ নিয়ে, ঠিক একই ব্যাসার্ধ নিয়ে পুনরায় এই বিন্দু থেকেও একটি বৃত্তচাপ অঙ্কন করব। এটা কিন্তু আর বাড়ানো হবে না বা কমানো হবে না। অর্থাৎ এক্ষেত্রে যত দূরে এক্ষেত্রেও ঠিক তত দূরে, তবেই না একই কোণ হবে। এরপর ওই বিন্দুগুলি সংযোগ করে বর্ধিত করব। আমরা এই বিন্দুগুলির নামও দিতে পারি। তাহলে পি বিন্দু এবং এই বিন্দু আমরা সংযোগ করে বর্ধিত করে দিই। ধরি এই বিন্দু আর, একইভাবে এই বিন্দু এবং কিউ বিন্দু সংযোগ করে বর্ধিত করে দিই। ধরি এই বিন্দু এস। যেহেতু সমান 5 ভাগে ভাগ করতে হবে, আমরা জেনেছি তার চেয়ে এক কম, অর্থাৎ 4টি অংশ কেটে নিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা যে কোনো 4টি অংশ কেটে নেব। খুব বড় নিলে 4টি হবে কি করে এর থেকে, খুব ছোট নিলে কাছাকাছি হয়ে যাবে। মোটামুটি একটা দূরত্ব নিলাম, ধরি এই দূরত্ব, তাহলে একটা কেটে নিলাম। ধরি এই বিন্দুটির নাম এ, তাহলে পি আর থেকে পি এ কেটে নিলাম। ঠিক সমান দূরত্ব পি এর সমান করে পুনরায় এ আর থেকে একটি অংশ কেটে নিলাম, ধরি এ বি। বি আর এর থেকে আরেকটি অংশ কেটে নেব, ধরি বিসি। আরেকটি অংশ কেটে নেব, ধরি সেটা সিডি। অর্থাৎ পি এ সমান এ বি সমান বিসি সমান সিডি। ঠিক একই দূরত্ব নিয়ে, অর্থাৎ পি এ যত ঠিক একই দূরত্ব নিয়ে আমরা কিউ এস এর থেকেও একটি অংশ কেটে নেব। প্রথমে ধরলাম পি ই একটি অংশ, অর্থাৎ কিউ এস এর থেকে আমরা কিউ ই কেটে নিয়েছি। এরপরে ই থেকে আবার একই মাপ নিয়ে ই এফ কেটে নিলাম। ঠিক একই মাপ নিয়ে এফ জি অংশ কেটে নিলাম। ঠিক একই মাপ নিয়ে জি এইচ অংশ কেটে নিলাম। প্রয়োজনে আমরা এই রেখাংশটিকে, অর্থাৎ এই রেখাংশটির চেয়ে বড় রেখাংশ, অর্থাৎ এটাকে আমরা বর্ধিত করে নেব, তাহলে আরও সুবিধে হবে। তাহলে কটি অংশ কেটে নিয়েছি, 1 2 3 4, এদিকেও 1 2 3 4। এরপর আমাদের ঠিক আগের নিয়ম, অর্থাৎ প্রথমটির ফার্স্ট এবং দ্বিতীয়টির লাস্ট
এই দুটি পয়েন্ট আমরা সংযোগ করব। ঠিক তারপরের দুটি পয়েন্ট সংযোগ করব, ঠিক তারপরের দুটি পয়েন্ট সংযোগ করব, ঠিক প্রথমটির লাস্ট এবং দ্বিতীয়টির ফার্স্ট এই দুটি পয়েন্টও সংযোগ করব। অর্থাৎ রেখাংশ এ এইচ বি জি সি এফ ডি ই এরা পি কিউকে সমান 5 ভাগে বিভক্ত করেছে। ধরি বিন্দুগুলি আই, জে, কে এবং এল, এই 4টি বিন্দু। অর্থাৎ পি কিউ 10 সেমি দৈর্ঘ্যের রেখাংশ আই, জে, কে, এল বিন্দুতে সমান 5 ভাগে বিভক্ত। স্কেল দিয়ে মেপে দেখলাম এক্ষেত্রে পি আই আসলে 2 সেমি, আই জে আসলে 2 সেমি, জে কে 2 সেমি, কে এল 2 সেমি এবং এল কিউও 2 সেমি। প্রশ্নে বলা আছে স্কেল দিয়ে মেপে যাচাই করি প্রতিটি অংশ 2 সেমি কিনা। স্কেলের সাহায্যে মেপে দেখা গেল প্রতিটি অংশ অর্থাৎ পি আই সমান আই জে সমান জে কে সমান কে এল সমান এল কিউ সমান 2 সেমি। এরপর দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। আজিজ 12 সেমি দৈর্ঘ্যের এক্স ওয়াই সরল রেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান কয়েকটি ভাগে ভাগ করবে যাতে প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2.4 সেমি হয়। আজিজ এক্স ওয়াই সরল রেখাংশটিকে কটি সমান ভাগে ভাগ করবে হিসাব করি ও আমি এক্স ওয়াই সরল রেখাংশকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ততগুলি সমান ভাগে ভাগ করি। তাহলে প্রথমে 12 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ নিতে হবে। আমরা একইভাবে এখানে যেমন পি কিউ একটি 10 সেমি রেখাংশ নিয়েছিলাম, একইভাবে এক্স ওয়াই একটি 12 সেমি সরল রেখাংশ নেব। কিন্তু প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2.4 সেমি বলা আছে, তাহলে প্রথমে আমাদের কাজ হবে 12কে আসলে 2.4 দিয়ে ভাগ করে ফেলা। অর্থাৎ 12 সেমিকে 2.4 সেমি দিয়ে ভাগ করা। দুটি সমজাতীয় রাশির অনুপাত আসলে সংখ্যা হয়ে যাচ্ছে 12/2.4 অর্থাৎ 12 × 10/24 অর্থাৎ হর থেকে আমরা দশমিক তুলে দিয়েছি। 12 × 2 24, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। আমরা দেখতে পাচ্ছি 5টি সমান ভাগে ভাগ হবে। তাহলে যেহেতু 12/2.4 = 5, অতএব কটি সমান ভাগে ভাগ করবে? অতএব 12 সেমি রেখাংশকে 5টি সমান ভাগে ভাগ করবে বা করতে হবে। এবার আমি 5টি সমান ভাগে ভাগ করব। অর্থাৎ একইভাবে প্রথমে 12 সেমি রেখাংশ নেব, অর্থাৎ পি কিউ যেমন এখানে 10 সেমি ছিল, একইভাবে এক্স ওয়াই একটি 12 সেমি রেখাংশ নিতে হবে। ধরি এটি এক্স ওয়াই আর এটি 12 সেমি। এরপর কি কাজ হবে? প্রথমে একটি রশ্মি নেওয়া, তার একটা প্রান্তবিন্দু এক্স, রশ্মিটি নাম দিয়ে দিই এ, ক্ষেত্রে ধরি এপি, যেহেতু এখানে ওয়াই নামটি আছে সুতরাং ওয়াই দেওয়া যাবে না। এক্স ঠিক এ এক্স ওয়াইয়ের সমান করে অর্থাৎ 12 সেমির সমান করে এপি থেকে কেটে নিতে হবে। ধরি এটা এক্স ওয়াই। এরপর আমাদের এক্স প্রান্তবিন্দুতে একটা কোণ অঙ্কন করতে হবে, ওয়াই প্রান্তবিন্দুতে একটি কোণ অঙ্কন করতে হবে। এক্স প্রান্তবিন্দুতে প্রথমে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক একইভাবে ওয়াই প্রান্তবিন্দুতে ভিতরের দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, বাইরের দিকে নয় ভিতরের দিকে। এরপরে যে কোনো একটি মান নিয়ে অর্থাৎ যে কোনো একটা দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, ঠিক একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, এই দুটো বিন্দু সংযোগ করে বর্ধিত, এই দুটো বিন্দু সংযোগ করে বর্ধিত। সমান কয় ভাগে ভাগ করতে হবে? 5টি ভাগে, অর্থাৎ 4টি সমান অংশ কেটে নিতে হবে। তাহলে একইভাবে 1 2 3 4 এভাবে 4টি অংশ কেটে নেব। আর এদিক থেকে 1 2 3 4টি অংশ কেটে নেব। কেটে নেওয়ার পর এর ফার্স্ট অর্থাৎ ধরি ওই বিন্দুটি ফার্স্ট
আর এর ক্ষেত্রে এটি লাস্ট, এই ফার্স্ট এবং লাস্ট সংযোগ করতে হবে। একই হবে তারপরের দুটি, একই হবে তারপরের দুটি, একই হবে তারপরে দুটি, অর্থাৎ এর ক্ষেত্রে লাস্ট, এর ক্ষেত্রে ফার্স্ট সংযোগ করতে হবে। এইভাবে আমরা এক্স ওয়াইকে সমান 5 ভাগে ভাগ করতে পারবো। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। আনোয়ারা খাতায় এবিসি একটি ত্রিভুজ এঁকেছে। বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে এডি মধ্যমা এঁকেছে। বিষয়টা কেমন? ধরি এটি একটি এ বি সি ত্রিভুজ। এর বিসি বাহুকে যদি সমান দুভাগে ভাগ করা হয়, অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু যদি পাওয়া যায় ডি, সেক্ষেত্রে এডি যুক্ত করলে এটি হবে মধ্যমা। আমরা জানি কোনো ত্রিভুজের কোনো একটি শীর্ষবিন্দু এবং ঠিক বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে বলা হয় মধ্যমা। তাহলে বিসি এর মধ্যবিন্দু এবং এ বিন্দু সংযোগ করলে এডি মধ্যমা। এডি মধ্যমাকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে এ ই, ই এফ ও এফ ডি এই তিনটি সমান ভাগে ভাগ করলাম, অর্থাৎ মাঝে ই এবং এফ এমন দুটি বিন্দু নিতে হবে যাতে এ ই সমান ই এফ সমান এফ ডি হয়, অর্থাৎ এডিকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। এবার আমি স্কেলের সাহায্যে বি ও ই, বি ও এফ, বি এবং এফ বিন্দু দুটি যোগ করে বাড়িয়ে দিলাম, যা এসিকে দুই এক্স বিন্দুতে ছেদ করেছে। স্কেল দিয়ে মাপি এ এক্স আর এক্সির মধ্যে সম্পর্কটা দেখতে হবে। অর্থাৎ প্রথমে যে কোনো দৈর্ঘ্যের বাহুগুলি নিয়ে আমরা এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করে নেব। এরপর বিসি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান দুভাগে ভাগ করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে বি বিন্দুকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের চেয়ে বেশি দৈর্ঘ্য আপাতভাবে যা মনে হবে নিয়ে আমরা বিসি এর উপরের দিকে এবং নিচের দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক একই মাপ নিয়ে সি বিন্দু থেকেও দুটি বৃত্তচাপ অঙ্কন করব, অর্থাৎ বিসি রেখাংশের উভয় পার্শ্বে দুটি 4টি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। ওই বৃত্তচাপ 4টি উপরের দিকে একটা বিন্দু ছেদ করবে আর নিচের দিকে একটা বিন্দু ছেদ করবে, উভয় ছেদ বিন্দু সংযোগ করতে হবে। তাহলে আমরা বিসি এর মধ্যবিন্দু পেয়ে যাব, অর্থাৎ ডি পেয়ে যাব। এরপর আমাদের কাজ হবে এই ডি এবং এ সংযোগ করা, অর্থাৎ এডি মধ্যমা পেয়ে যাওয়া। এডি মধ্যমা পাওয়ার পর এডিকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। কোন নিয়মে? আমরা যে নিয়মে করেছি, অর্থাৎ এইখানে একটি কোণ অঙ্কন করতে হবে আর এদিকে একটি কোণ অঙ্কন করতে হবে। প্রয়োজনে খাতাটাকে ঘুরিয়ে ফেলতে হবে, অর্থাৎ এইভাবে ঘুরিয়ে ফেলতে হবে। যদি মনে হয় যে এইদিকে একটা কোণ করব, এইদিকে একটা কোণ করব, এইভাবে আমরা খাতাটাকে ঘুরিয়ে ফেলবো প্রয়োজনে, অর্থাৎ এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ। তারপরে যেহেতু সমান 3 ভাগে ভাগ করতে বলা হয়েছে, এদিকের সমান 2টি অংশ নিতে হবে, এদিকের সমান 2টি অংশ নিতে হবে। ফার্স্ট লাস্ট, লাস্ট ফার্স্ট পয়েন্ট যোগ করলেই এডি সমান 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। তারপরে বিন্দুগুলির নাম দিতে হবে ই এবং এফ, এবং শেষে বি এবং এফ সংযোগ করে বর্ধিত করতে হবে, যা এসিকে আসলে এক্স বিন্দুতে ছেদ করছে। এরপর মেপে দেখবে এ এক্স আসলে সি এক্স এর সমান হবে, অর্থাৎ এক্স সমান সি এক্স। প্রশ্নে এখানে সংখ্যা বসাই বলা আছে, তাহলে এক্স ইকুয়ালস 1 ইন্টু সি এক্স, অর্থাৎ এখানে 1 হবে। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। 12.6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরলরেখাংশকে সমান 7 ভাগে ভাগ করি। এই অঙ্কনের সাহায্য নিয়ে 7.2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকি। তাহলে প্রথমে 12.6 সেমি একটি সরলরেখাংশ নিতে হবে। 12.6 অর্থাৎ এই 0 বিন্দু থেকে 12 পরে এই 6-এর দাগ পর্যন্ত, অর্থাৎ এই মিডিলের এই রেখাটি 5, তারপরে আরেকটি রেখা 6, এই পর্যন্ত আমরা নিয়ে 12.6 একটি রেখাংশ পাব। ধরি এই রেখাংশটি এ বি রেখাংশ, যার দৈর্ঘ্য 12.6 সেমি। এরপরে একইভাবে প্রথমে আমরা একটি রশ্মি নেব,
ধরি তার একটা প্রান্তবিন্দু এ, রশ্মিটি এ এক্স, তাহলে এ এক্স এর থেকে প্রথমে আমরা এ বি এর সমান করে কেটে নেব ধরি এই বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুটির নাম পুনরায় বি দিতে পারি। এরপরে একইভাবে আমরা প্রথমে এদিকে একটা বৃত্তচাপ করব, এদিকে একটা বৃত্তচাপ করব, এখানে একটা কোণ করব, অর্থাৎ এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, অর্থাৎ এখানে একটা উৎপন্ন কোণ আর এইখানে একটা উৎপন্ন কোণ। এরপরে আমাদের এখানে বলা আছে সমান 7 ত্রিভাগে ভাগ। আমরা জানি 7 ত্রিভাগের জন্য 7 বিয়োগ 1, অর্থাৎ 6টি অংশ কেটে নিতে হবে। তাহলে যে কোনো একটা দৈর্ঘ্য নিয়ে আমরা 1 2 3 4 5 6 এটি 6টি সমান অংশ কেটে নেব। হ্যাঁ, 6টি অংশ করতে হবে। সুতরাং এই দৈর্ঘ্যটা আমরা দেখতে পাচ্ছি, এই দৈর্ঘ্য থেকে 6টি অংশ কাটতে গেলে খুব বড় বড় নেওয়া যাবে না, ছোট নিতে হবে। যাই হোক, একইভাবে আমরা এদিকেও 6টি অংশ কেটে নেব। 1 2 3 4 5, প্রয়োজন এটাকে বর্ধিত করতে হবে, 6। এভাবে 6টি অংশ কেটে নিলাম। ঠিক এদিকের ফার্স্ট আর এদিকের লাস্ট এই দুটি পয়েন্ট সংযোগ করতে হবে স্কেল দিয়ে। এই দুটি পয়েন্ট সংযোগ করতে হবে, পরের দুটি পয়েন্ট সংযোগ করতে হবে, তারপরে দুটি পয়েন্ট সংযোগ করতে হবে। এইভাবে আমরা ঠিক এর লাস্ট এর ফার্স্ট আবার সংযোগ করব। অর্থাৎ ভাগ হচ্ছে, দেখো 1 2 3 4 5 6 7 সমান 7 ভাগে ভাগ হয়ে যাবে। আমরা স্কেল দিয়ে মেপে দেখব আসলে 12.6/7 সমান 7 একে 7, তাহলে এটা 5 6 7 8 56, অর্থাৎ 1.8 হবে। অর্থাৎ প্রতিটি অংশের দৈর্ঘ্য হবে 1.8 সেমি। 1.8 × 4 = 18 4 72, অর্থাৎ 7.2। এখানে 7.2 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। অর্থাৎ 4টি অংশকে 1 2 3 4 আমরা প্রথম 4টি অথবা মাঝের 4টি অথবা শেষের 4টি, যে কোনো 4টি অংশকে আমরা নেব। 4টি অংশের দৈর্ঘ্য অর্থাৎ 7.2 সেমি দৈর্ঘ্য নিয়ে একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। ধরি এটি 1 2 3 4, অর্থাৎ এই পয়েন্ট যদি বলি সি, এই পয়েন্ট যদি বলি ডি, এটা ই এবং এটা এফ, তাহলে এ এফ এই দৈর্ঘ্য আসলে 7.2 সেমি। এই 7.2 সেমি দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়ে আমরা একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করব, যার একটি ভুজ এ এফ, ঠিক অপর দুটি ভুজ এইখানে অঙ্কন করলে হবে, অথবা পৃথকভাবে করতে পারি। আমরা জানি সমবাহু ত্রিভুজ অর্থাৎ যার সব বাহু সমান, তাই তো সমবাহু। অর্থাৎ এ এফ যত হবে বাকি দুটি ভুজও একই রকম হবে। এইভাবে আমরা একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে পারবো। অর্থাৎ এ এফ দুই, এটি পি, এ পি, এটি একটি সমবাহু ত্রিভুজ হবে। অর্থাৎ আমরা জানলাম কোনো একটি প্রদত্ত সরল রেখাংশ তাকে সমান 2 ভাগে বা 3 ভাগে বা 4 ভাগে বা 5 ভাগে 6 ভাগে 7 ভাগে যদি ভাগ করতে বলা হয়, সেক্ষেত্রে আমরা তার চেয়ে একটা কম 2 ভাগে বলা হয় না, কারণ 2 ভাগে ভাগ করতে আমরা সহজে পারি। 3 ভাগে বা 5 ভাগে ভাগ করতে বলা হয়। আমাদের সিলেবাসে এখানে লেখা আছে প্রদত্ত সরল রেখাংশকে সমান 3টি বা 5টি ভাগে বিভক্ত করার কথা। সুতরাং আমরা 3 বা 5 ভাগ নিয়েই আলোচনা করব। 3 ভাগের ক্ষেত্রে আমরা একটি কম অর্থাৎ সমান 2টি অংশ কেটে নেব, আর 5 ভাগের ক্ষেত্রে একটি কম অর্থাৎ সমান 4টি অংশ কেটে নেব। কাদের থেকে? ওই সরল রেখাংশের 2 প্রান্ত বিন্দুতে যে দুটি কোণ উৎপন্ন হবে বা তৈরি করব আমরা, সেই দুটি কোণ, একটি কোণের ক্ষেত্রে তো দুটি রশ্মি থাকে, এটি একটি সাধারণ রশ্মি উভয় ক্ষেত্রে, অর্থাৎ এই রশ্মির থেকে আমরা এক্ষেত্রে সমান 2টি অংশ, এক্ষেত্রে সমান 4টি অংশ, ঠিক একইভাবে এই রশ্মি থেকেও সমান 3 ভাগের ক্ষেত্রে সমান 2টি অংশ, সমান 5 ভাগের ক্ষেত্রে সমান 4টি অংশ কেটে নেব। তারপর প্রথমটির ফার্স্ট পয়েন্ট, দ্বিতীয়টির লাস্ট পয়েন্ট, এর ক্ষেত্রে যদি বলি সেকেন্ড পয়েন্ট, তাহলে এদিক থেকে বিপরীত দিক থেকে সেকেন্ড পয়েন্ট। এর ক্ষেত্রে যদি বলি থার্ড পয়েন্ট, এক্ষেত্রে বিপরীত দিক থেকে থার্ড পয়েন্ট। এর ক্ষেত্রে কোনো একটি লাস্ট পয়েন্ট, এর ক্ষেত্রে সেটির ফার্স্ট পয়েন্ট সংযোগ করলেই সরল রেখাংশটি সমান ভাগে বিভক্ত হবে। আশা করি তোমরা প্রদত্ত সরল রেখাংশকে সমান 3টি বা 5টি ভাগে কিভাবে বিভক্ত করা যায় তা বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানিও।